বাংলাদেশের বাইরে বিভিন্ন মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। যুক্তরাজ্যের বার্মিংহামে সহকারী হাইকমিশনে শিশু কিশোরদের মাঝে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সলমান মিয়ার ভিডিও চিত্রে ইউকে প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। সালাম বরকত রফিক জব্বারের রক্তে রঞ্জিত রাজপথের ইতিহাস ওমর 21শে ফেব্রুয়ারি ভাষা সংগ্রাম শিখিয়েছে মুক্তির পথ, আর সেই পথ ধরেই স্বাধীনতা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শিশুরাই আগামীর সবার আগে বাংলাদেশ বিনির্মাণে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বললেন সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। আজকে আমাদের সহকারী হাইকমিশন থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা বিশেষত নতুন প্রজন্মের ছোট্ট সোনামণিদেরকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছি। আমরা চাই তাদের মাঝে বাংলা ছড়িয়ে পড়ুক। শুধু বাংলাই নয়, তারা কয়েকটি ভাষার মাধ্যমে একজন মাল্টিলিঙ্গুয়াল সিটিজেন, একজন গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে উঠুক এবং বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করুক। অনুষ্ঠানের শুরুতেই মিশনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে 52 ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের সম্মানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মিশনের প্রথম সচিব হামিদা খাতুনের সঞ্চালনায় ও সহকারী হাইকমিশনার সুজন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, দূতাবাসের সকল কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আজকে এখানে আমাদের প্রবাসী মুক্তিযোদ্ধা সহ যারা সমস্ত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অংশগ্রহণ করেছেন, সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিশু কিশোরদের কবিতা আবৃত্তি ও বাংলা ভাষায় নিজেদের পরিচিতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। শহীদের রক্তে অর্জিত বাংলা ভাষার ব্যাপ্তি ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি প্রান্তে, এটাই হোক মহান ভাষা দিবসের প্রত্যাশা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।